মুসলমান বাবাজি, যুবক ভাই আমার, মা বোনেরা, গভীর মনোযোগ। এই দুনিয়াতে আল্লাহ পাক যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি সবচেয়ে আল্লাহর সাথে বেশি কথা বলছেন তার নাম হলো মুসা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই মুসা নবীর দুইজন উম্মত, একজন বয়োবৃদ্ধ মা, ঘর নাই, বাড়ি নাই, সন্তান নাই, স্বামী নাই, পাহাড়ের উপরে ছোট্ট একটা কুঁড়ে ঘর, সেই ঘরের ভিতরে ওই বৃদ্ধা মা জীবন যাপন করে। সন্তান দুনিয়াতে আসে নাই, স্বামীর সাথে কয়েক বছর সংসার করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। মহিলার মনে বড় দুঃখ, রব্বুল আলামিন, আমার এমন কোনো সম্পদ নাই, বৃষ্টি আসলে আমার ঘরে পানি প্রবেশ করে, বাতাস আসলে আমার ঘরটা উড়ে যায়, আমার মনে বড় দুঃখ। তো দেখে রাস্তা দিয়া মুসা পয়গম্বর হেঁটে হেঁটে তুর পাহাড়ে যায়। যাবার সময় মুসা পয়গম্বরকে জিজ্ঞেস করে, নবী, তুমি তো আল্লাহর সাথে প্রতিনিয়ত কথা বলতে যাও, আমি একজন বৃদ্ধা মা, আমার একটা অনুরোধ তোমার রবের কাছে জানাইবা, এমন কোন আমল আছে কি যে আমলটা করলে আল্লাহ পাক আমাকে ধনী বানাইয়া দিবে? মুসা নবী বলে, ঠিক আছে মা, আমি তোমার এই কথাটা আমি আল্লাহর কাছে গিয়া বলবো। আরেকটু দূর যাবার পরে 25 থেকে 30 বছর একটা যুবক, এখন বিয়ে করে নাই, অথচ এই যুবক হাজার হাজার উট, দুম্বা, ভেড়া, বকরির মালিক। পড়েন সুবহানাল্লাহ। এই যুবকের সাথে মুসা নবীর সাক্ষাৎ হয়ে গেল। ডাকতে বলে, পয়গম্বর মুসা, এমন কোন আমল আছে কি যে আমলটা করলে আল্লাহ পাক আমারে গরিব বানায়া দিবে? বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এমন কোন বোকা মানুষ, পাগল মানুষ খুঁজে পাওয়া যাবে যে এসে বলবে, হুজুর আমার এমন একটা আমল দেন যে আমলটা করলে আমি দিন দিন গরিব হয়ে যাই? এমন লোক খুঁজে পাওয়া যাবে? অথচ এই যুবক বলে, হুজুর আমার এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমি গরিব হয়ে যাব। পয়গম্বর মুস্কি হেসে বলে, কারণটা কি? ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটাই মাত্র কারণ, এই যে মাঠের দিকে তাকায়া দেখেন, আমার হাজার হাজার উট, দুম্বা, বেড়া, বকরির কারণে হিসাব নিকাশ করতে করতে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে সঠিক সময়ে পড়তে পারি না। সুবহানাল্লাহ পড়েন। ঘুমায়া কাজা করিয়াছ ফজর, তখনও জাগনি, যখনই জহর, হেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো নামাজে আছে স্থান। আল্লাহু আকবার বলেন। মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা, মুমিনারা ই নামাজে ইমদাদ দা, ইস্তাইনু আয়াতে কুরআবখা, আয়াতে কদ আফলাহা রায়াদকুন, গৌর কুন্দর মানিয়া জুদিল সাদিকুন। পড়ে আল্লাহু আকবার। এই জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কিছুক্ষণ পরে আমার আলোচনায় আসতেছে, আমি আগে ভূমিকাটা শেষ করে নেই। তো যুবক বলে, পয়গম্বর মুসা আমার এমন একটা আমল শিখায় দেন যে আমলটা করলে আমি দিন দিন গরিব হয়ে যাব। পয়গম্বর বলে, ঠিক আছে, তোমার এই দরখাস্তটা আমি আল্লাহর কাছে গিয়া বলবো। দীর্ঘক্ষণ সময়ে দাঁড়ায়া মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বললেন। শেষ পর্যায়ে বলে, রব্বে কারীম, আমার 2 জন উম্মত তোমার কাছে 2টা প্রশ্নের উত্তর দিয়েছে, জানতে চেয়েছেন। আল্লাহ পাক বলে, পয়গম্বর মুসা বলো বলো কি প্রশ্ন? একজন বৃদ্ধা মা, বয়স 70 থেকে 80 বছর। কত বছর? 70 থেকে 80 বছর একজন বৃদ্ধা মা, তার সন্তান নাই, স্বামী নাই, সুন্দর একটা থাকার মতো ঘর নাই।
আল্লাহ তোমার কাছে জানতে চাইছে এমন কোন আমল আছে কি যে আমলটা করলে আল্লাহ পাক মানুষকে গরিব থেকে ধনী বানায়া দেয়। আল্লাহ পাক বললেন যে ঠিক আছে শোনো, তুমি তোমার এই উম্মতকে বলবা সে যেন সুখে দুঃখে সর্বহালতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ পড়েন। কি আদায় করতে হবে? কথা বলে না। আমার ভাষা কি বোঝেন না? কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো বগুড়া ভাষায় কথা বলতে পারি না, কথা চলে না, কষ্ট হয়। চট্টগ্রামের মানুষ যদি আমার ভাষা বোঝে তো আপনাদের তো বোঝা কষ্ট হওয়ার কথা না। সিলেটের মানুষ খিতা খাইছ রে বা খন খানে যাইবা বালা আসনি, ওরা যদি আমার ভাষা বোঝে আপনাদের তো বোঝার কথা, ঠিক না? আল্লাহু আকবার। সুখে দুঃখে সর্বাবস্থায় কার শুকর আদায় করব? আরো জোরে বলেন। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাগুল খিনাগুলো তাও যেন হয় মহান রবের জন্যে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাস্তাকমালাল ঈমান, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে। মারহাবা বলেন। তো সুখে দুঃখে কার প্রশংসা হবে? আরো জোরে বলেন। কিন্তু আফসোস হলেও সত্য কথা, মুসলমান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে চায় না, ঠিক না বেঠিক? কয় বুড়িমা শোনো, আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিয়েছেন তুমি যদি সুখে দুঃখে আল্লাহর শুকরিয়া আদায় করো তো আল্লাহ পাক তোমাকে জিরো থেকে হিরো বানায়া দিবে। সুবহানাল্লাহ। ঠিক আছে রব্বুল আলামিন, আমি আমার উম্মতকে এই কথা গিয়ে বলবো। এবার যে যুবকটা বলছে এমন কোন আমল আছে কি যে আমলটা করলে আল্লাহ পাক সম্পদগুলোকে কমায়া দিবে? আল্লাহ পাক বলেন শোনো, তুমি তোমার ওই যুবক উম্মতকে বলবা সে যেন সর্বহালতে আমি আল্লাহর নাশুকরিয়া করে। যে ধনী হতে চায় সে যেন কার শুকরিয়া আদায় করে? আরো জোরে বলেন। আর যেই লোকটা গরিব হতে যায় সে যেন সব সময় আল্লাহর নাফরমানি করে। দুই ব্যক্তির আমল দুই রকম, ঠিক না? এবার মুসা পয়গম্বর চলে আসতেছেন। আসার সময় প্রথমে বুড়িমার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাকতে বলবা মুসা, তুমি কি তোমার রবের কাছ থেকে আমার জন্য কোন আমল নিয়ে আসছো? বলে হা হা। বলে কি আমল নিয়ে আসছো? ডাকতে বলে মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুখে দুঃখে শুকরিয়া আদায় করতে বলছে। তার মানে তুমি যখন যেই হালতে থাকো সব সময় বলবা আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাযালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। সব সময় শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন। এখন যদি বলি বগুড়ার মুসলমান সবাই কেমন আছেন তো কি বলবেন? চাচা আপনার ব্যবসার হালত কি তো কি বলবেন? আপনার অসুস্থতার অবস্থা কি তো কি বলবেন? সন্তানগুলো কেমন আছে তো কি বলবেন? সর্বহালতে যদি আপনি বলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম করে বলি আল্লাহ পাক আপনাকে জিন্দেগিতে গরিব বানাবে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে এই মুসা নবীর একজন উম্মত হাত পাগুলো একেবারে বিকলাঙ্গ, একেবারে কাজকর্ম করার মতো না, 24টা ঘন্টা ঘরে পড়ে থাকে। মুসা পয়গম্বর একদিন ওই যুবকের বাড়ির কাজ দিয়ে যাচ্ছে গো বাবা। যাবার সময় দেখে লোকটা হাত একেবারে শুকনা, কোনো গোশত দেখা যায় না, বিকলাঙ্গ, মাটির মধ্যে পড়ে আছে। তো দুষ্টামি করে বলছে যে যুবক, তোমারে আল্লাহ কি জন্য সৃষ্টি করছে তুমি জানোনি? বলে না না। মুসা নবী মজা করে বলছে আল্লাহ পাক তোমাকে
জাহান্নামের এমন একটা ছিদ্র আঁকা বাঁকা আছে, ওই ছিদ্রকে বন্ধ করার জন্য আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছে। এই কথা বলার সাথে সাথে এই যুবক বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। কি বলছে? মুসা পয়গম্বর অবাক হয়ে গেলেন, যুবক আমি বললাম তোমাকে আল্লাহ পাক জাহান্নামে দিবে, জাহান্নামে ছিদ্র বন্ধ করবে, তুমি তো কান্না করার কথা, কান্না করার পরিবর্তে তুমি কেন আলহামদুলিল্লাহ বললা? ওই লোকটা তখন কান্না করে আর বলে, পয়গম্বর আমি মনে করেছি দুনিয়াতে আল্লাহ পাক আমাকে এভাবেই সৃষ্টি করছে, কোনো কাজের জন্য তৈরি করে নাই। আমি সারা জীবন এমনটাই ভাবতেছিলাম, কিন্তু আপনার বক্তব্য দ্বারা বুঝতে পারলাম আল্লাহ পাক আমার অনার্থক তৈরি করে নাই, আল্লাহ পাক আমাকে একটা কাজের জন্য সৃষ্টি করেছে। সেই শুকরিয়া আদায় করে আমি বললাম আলহামদুলিল্লাহ। এই কথা বলা মাত্র আমার আল্লাহ বলে, আল্লাহ আমার এই বান্দা, আমি আল্লাহ পাকের প্রশংসা করে শুকরিয়া আদায় করছে। প্যারালাইজেন্স রোগী হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে যুবককে একেবারে পূর্ণ সুস্থ বানিয়েছে। সুবহানাল্লাহ। आ इलाही तू मेरा माबूद है, आ इलाही तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। सुबहानाल्लाह पढ़ेन। আমি কি বুঝাইলাম গো বাবা, গভীর মনোযোগ। তার মানে সুখে দুঃখে যদি আমরা শুকরিয়া আদায় করি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও ধনী বানায় দিবে, বলি সুবহানাল্লাহ। আপনি অনেক বড় রোগী, অসুস্থ, আপনার রোগ সারে না, যে যখন জিজ্ঞেস করব চাচা কেমন আছেন, অসুস্থ হলেও বলো আলহামদুলিল্লাহ, সুস্থ হলেও বলো আলহামদুলিল্লাহ, খাইলেও বলো আলহামদুলিল্লাহ, না খাইলেও বলো আলহামদুলিল্লাহ। এই হালত যখন তোমার মধ্যে তৈরি হয়ে যাবে তো আমি নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। কারণ আপনারা যেন আমার আপনার নবী 1 মাস যায় 2 মাস যায় চুলায় আগুন জ্বালান, আল্লাহু আকবার পড়েন, শুধুমাত্র কয়েকটা খেজুর আর পানি খেয়ে যাদের জীবন চলতো, সাহাবায়ে কেরাম সহ এই লোকগুলাকে যখন জিজ্ঞেস করতেন ভাই তুমি কেমন আছো, সবাই খালি বলতো আলহামদুলিল্লাহ। এই কথা যখন এই বৃদ্ধা মাকে বলছে, মা তুমি সব সময় শুকরিয়া আদায় করবা, বৃদ্ধা মানুষ তো রাগে মেজাজ খারাপ হয়ে গেছে, এই নবী মুসা তোমার আল্লাহ আমার কি দিছে আমি আর শুকরিয়া আদায় করব? আল্লাহ আমার কি দিছে? ভাঙ্গা একটা ঘর, বৃষ্টি এলেই পানি পড়ে, কেমনে শুকরিয়া আদায় করব? এই কথা বলতে দেরি আল্লাহ পাক বলেন, আল্লামা ডক্টর ইকবাল বলেন, আবওয়াতশ খকবাদো বন্দায়ান বমানোতে মুরদাবা হক জিন্দায়ান। আল্লাহু আকবার বলেন। আগুন, পানি, বাতাস, মাটি কার গোলামি করে? আরো জোরে বলেন, সবাই বলেন। মহিলা যখন বলে তোমার আল্লাহ আমারে কিছুই দেয় নাই, শুকরিয়া আদায় করতে পারবো না, আল্লাহ পাক বলে বাতাস যাও এই বুড়ির ঘরটা এখন এখান থেকে উড়াইয়া দিয়ে আসো। পাহাড়ের উপরে ঘর, সেকেন্ডের মধ্যে বাতাস এসে ওই বুড়িমার ঘরটা সাগরে নিক্ষেপ করে দিল। এবার বুড়িমা মাথায় হাত দিয়ে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি তো এতদিন একটা কুড়ে ঘরের মধ্যে আমার জায়গা ছিল, এখন সেই কুড়ে ঘরটাও নাই, বৃষ্টি এলে আমি কোথায় থাকবো, রাত আসলে আমি কোথায় থাকবো? পয়গম্বর মুসা বলে বুড়িমা শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তোমার ঘর ভাসিয়ে নিয়ে গেছে। এবার যুবকের কাছে আসছে পয়গম্বর মুসা, আসার পরে বলে ও নবী আপনি কি আমার জন্য কোনো আমল নিয়ে আসছেন? বলে হ্যাঁ হ্যাঁ। এবার পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন তোমার জন্য আমল নিয়ে আসছি, তুমি যদি গরিব হতে চাও তো সব সময় মালিকের নাফরমানি করে যাও। এবার যুবক ডাকতে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি
জিন্দেগিতে এমনটা করতে পারবো না। আমার মালিক আমারে বিনা দরখাস্ত মুসলমান বানাইছে, আমাকে এত এত নিয়ামত দান করছে, কথা বলার মতো শক্তি দিয়েছে, আমি ওই আল্লাহর না শুকরিয়া আদায় করতে পারবো না। মুসা পয়গম্বর তখন ডাক দিয়ে বলে, যুবক শোনো, তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করতেই থাকো, তুমি জিন্দেগিতেও কখনো গরিব হবা না। সুবহানাল্লাহ। তাহলে আমার 1 নাম্বার ওয়াজ, আমরা সুখে দুঃখে কার শুকরিয়া আদায় করব? আরো জোরে বলেন। যে যেই হালতে আছে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে ইনশাআল্লাহ ধনী হয়ে যাব। আমলটা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে আল্লাহ। এবার আমরা চলেন ইনশাআল্লাহ আয়াতে কারিমা চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহু আকবার পড়েন। আমার মুসলমান বাবাজি, যুবক ভাই, আমার মা বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক সূরাতুল আম্বিয়ার প্রথম আয়াতে কারিমার ভিতরে বলেন, তাম দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে টার্গেট করে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের হিসাবের সময় নিকটবর্তী হয়ে গেছে, তোমাদের হিসাবের সময় নিকটবর্তী হয়ে গেছে। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন। অথচ তোমরা উদাসীন হয়ে তোমাদের চেহারা আর মুখকে ফিরিয়ে নিচ্ছে। বলেন কথাগুলি কার? আরো জোরে বলেন। আল্লাহর কথা মিথ্যা হবে? 1% মিথ্যা হবে না আল্লাহর কথা? খুব গভীর মনোযোগ। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের হিসাবের সময় নিকটবর্তী হয়ে গেছে। এখানে আমার যেই সমস্ত বাবাজি আর যুবক ভাইরা আসছেন, অনেকে মানে কথাটা বুঝতেই পারেন না, হিসাব কি আল্লাহ বুঝাইলেন। তার মানে আল্লাহ পাক বুঝাইলেন, মানুষ শোনো, তোমাদের মৃত্যুটা অনেক নিকটে গো বাবা। মৃত্যু যার যখন হবে তখন হিসাব আছে না নাই? আরো জোরে বলেন। 50, 60, 70, 80 বছর যে যতটুকুন হায়াত পেয়েছেন, টোটাল হায়াতের মৃত্যুর পরে হিসাব নেবেন তিনি কে? আরো জোরে বলেন। ওয়ানুখরিজু লাহুল ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে তাই বলেন, শোনো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের জন্য একখানা করে, এই যে এখানে কোরআন শরীফ তোমরা দেখতে পাইতেছো, এরকম একটা করে ডায়েরি প্রত্যেক মানুষের জন্য আমার আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন, আর 2 জন ফেরেশতা দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি, আমার দিকে তাকানোটার নাম কি? আরো জোরে বলেন। এইরকম কোরআনের মতোই প্রত্যেক মানুষের জন্য একটা করে ডায়েরি আছে, খাতা। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনে কয়টা নেকের কাজ করলেন, কয়টা গুনার কাজ করলেন, আবার মাগরিব থেকে ফজর পর্যন্ত কয়টা গুনার কাজ করছেন, কয়টা নেকের কাজ করছেন। ডান পাশ থেকে আপনার নেকিগুলো লেখা হচ্ছে, বাম পাশে গুনাহগুলো লেখা হচ্ছে। মৃত্যু যখন হয়ে যাবে আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাব। ও বান্দা,
তুমি তোমার আমলনামা আজকে পড়তে থাকো, দুনিয়ার কোনো সাক্ষী লাগবে না, ব্যারিস্টার লাগবে না, সচিব লাগবে না। মুসলমান বাবাজি দিলটা নরম করে দিবেন। এখানে যারা যেই বয়সের আছেন, আমাদের মৃত্যু যেহেতু সামনে আছে রে বাবা, 60-70 বছর হায়াত যদি পান, টোটাল জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক 1 নাম্বার প্রশ্ন করবে, বান্দা তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করছো। 2 নাম্বার তোমাকে মালিক প্রশ্ন করবে, গোলাম কোন পথে টাকা উপার্জন করে কোন রাস্তায় খরচ করেছ। আজকে আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মুসলমান বাবাজি, এখানে কে আছেন যে আল্লাহর কাছে হিসাব দিবেন এমন সামর্থ্য কার আছে? বলে না না, একটা মানুষের সামর্থ্য নাই গো বাবা। এই জন্য আল্লাহ পাক বলেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম। ও দুনিয়ার মানুষেরা, এই যুবক ভাইরা, এই যুবতী বোনেরা, বৃদ্ধ বাবাজি, বৃদ্ধ মা, আমাদের প্রত্যেকের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক বলে, বান্দা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এই দুনিয়ার মানুষ, তুমি কি চিন্তা করো তোমাকে আমি আল্লাহ পাক অনার্থক তৈরি করছি, এইভাবেই তৈরি করছি? না না, আমি আল্লাহ পাক কি তোমাকে মৃত্যু দান করব না, তোমার পরকাল নাই এমন তুমি চিন্তা করো? বলে না না বান্দা, তোমাকে কবরে আসা লাগবে, গোটা জিন্দেগির হিসাব নেবেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক যেদিন আমার আপনার মৃত্যু হবে, কিয়ামতের মাধ্যমে আল্লাহর সামনে হাজিরা দিব, আমার এই জবানটা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এটা কি আমার কথা? বলে না না। সূরাতুল ইয়াসিনের 4 নাম্বার 5 নাম্বার পৃষ্ঠা খুলে দেখবেন, এই আয়াতের তরজমা দেখবেন। মোবাইলের ভিতরে বাংলা অ্যাপস কোরআন শরীফ পাওয়া যায়, তরজমা পড়ে দেখবেন গো বাবা, আমার জবানটা বন্ধ হয়ে যাবে। আমি যে সারা দিন আমার এই হাত দিয়া কতগুলো গুনাহ করছি, আল্লাহর সামনে বলবে, আল্লাহ এই হাত দিয়েছিলাম কোরআন পড়ার জন্য, হাত দিয়েছিলাম তুমি নামাজ পড়ার জন্য, হাত দিয়ে হালাল কাজে ব্যবহারের জন্য হালাল কাজে ব্যয় করে নাই। আমার এই হাত আল্লাহর সামনে বিচার দিবে। আমার এই পাও বলে, আল্লাহ পা দিয়েছিল হেঁটে হেঁটে মসজিদে যে নামাজ পড়বে, ঠিক না বে ঠিক? পা দিয়া দৌড়াইয়া জিহাদের ময়দানে যাবে, কিন্তু জিহাদের ময়দানেও যায় নাই, 5 ওয়াক্ত নামাজে পড়ে নাই। মুসলমান বাবা যে আমার কান বলবে, আল্লাহ এই কানে কোরআন তেলাওয়াত শোনার জন্য দিয়েছিলা, গজল শোনার জন্য দিয়েছিলা, জিকিরের আওয়াজ শোনার জন্য দিয়েছিলা, তোমার বান্দা এই কান দিয়ে গুনার আওয়াজ শুনছে, আল্লাহ আমি আমার এই বন্ধুর বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করলাম। মুসলমান বাবাজি আমার চোখ বলবে, আল্লাহ তুমি চক্ষু দিয়েছিলা তোমার নিয়ামতগুলো দেখার জন্য। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। চক্ষু বলবে, মালিক তুমি চক্ষু দিয়েছিলা কোরআন দেখে দেখে পড়ার জন্য, চোখ দিয়া দেখে দেখে মসজিদে যাবে, তোমার বান্দা যায় নাই, শুধু টিভির দিকে তাকাইছে, সিনেমা আর মোবাইলের দিকে তাকাইছে, রাস্তা দিয়ে যতগুলো নারীরা চলাফেরা করছে এদের দিকে তাকাইছে, ঠিক না বে ঠিক? এই জন্য মুসলমান বাবাজি মৃত্যুর পর আল্লাহর সামনে কি হিসাব দেওয়া লাগবে রে বাবা, একটা বার চিন্তা করে দেখো। আর মাত্র 2 দিন পরে রমজান মাস চলে আসবেন, কথা বলেন ঠিক না বে ঠিক? এ মুসলমান বাবাজি, মৃত্যুর পর যদি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগে, এই চিন্তা যদি আপনার আমার মধ্যে ঢোকে, আপনারা বলেন তো আমার দ্বারা গুনাহ হতে পারে? কথা বলে না, সম্ভব? আচ্ছা, মৃত্যুর পরে হিসাব হবে, এটা কে কে বিশ্বাস করেন? হাত দেখান তো। লিল্লাহে তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বলুন যে আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করো, আমিন। মুসলমান বাবাজি গভীর মনোযোগ। এই জন্য সামনে 2 দিন পরে মাহে রমজান আসতেছে, আমি আবার 4টা আমল দিয়ে যাচ্ছি। কয়টা? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন দুনিয়ার কোন মুসলমান মাহে রমজান ইজা দাখালা রমাদান ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার, যখন রমজান মাস আসবে মুসলমান নরনারী বেশি বেশি কালেমা পড়বে। সুবহানাল্লাহ বলেন। কি পড়বেন? আরো জোরে বলেন। কালেমা পড়বেন। 2 নাম্বার, ইযা দাখালা রমাদান ক্বালা আস্তাগফিরুল্লাহ। যখন রমজান মাস শুরু হবে বেশি বেশি আস্তাগফার পড়বেন। এ মুসলমান বাবাজি, যে যত বেশি আস্তাগফারের আমল করবে এই মানুষটা তত বেশি গুনাহ মুক্ত থাকতে পারবে, আল্লাহর প্রিয় হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে কি? বেশি বেশি কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন যখন রমজান মাস শুরু হবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাও, ওয়া নাউযু বিকা মিনান নার। আর 4 নম্বরে জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কয়টা আমল? সবাই বলেন। মুসলমান বাবাজি, কেউ যদি মাহে রমজান এই 4টা আমল বেশি থেকে বেশি করে, 1 নম্বরে বেশি বেশি কালেমা পড়বেন। বলেন কি পড়বেন? সবাই বলেন। আমার বিশ্বাস কালেমা পারে না এমন মুসলমান নাই, ঠিক না? 2 নাম্বার, আস্তাগফার পড়বেন, হাতে একটা তসবিহ রাখবেন, সারাদিন যখন সময় পাবেন আস্তাগফারের আমল করবেন। 3 নাম্বার, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, তুই আমার জান্নাত দান করো। আয় আল্লাহ, আমি আমার এই আমল দিয়া জান্নাতে যেতে পারবো না, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। করা যাবে তো ইনশাআল্লাহ। মুসলমান বাবাজি গভীর মনোযোগ। কেউ যদি প্রত্যেক দিন এই আমলগুলো করে মাহে রমজানে, আল্লাহর নবী বলেন ওই মানুষটা সবে কদরে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ক্ষমা করে দিবেন। যেই ব্যক্তি বেশি থেকে বেশি এই 4টা আমল করতে পারবেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কদরের রাতে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 5 নাম্বার, মাহে রমজান যেহেতু আমাদের সামনে চলে আসছে গো বাবা, যারা কোরআন তেলাওয়াত শিখছেন কোরআন পড়বেন। কি কথা বলে না? কোরআন শিখছেন কে? হাত দেখান তো। যারা শিখেন এর হাত তুলেন না, কিন্তু আমি কিন্তু পরীক্ষা নেব এখনই, সাবধান। ঠিক আছে? আচ্ছা হাত নামান। যারা কোরআন শিখছেন মাহে রমজানে কমপক্ষে একটা খতম করবেন ইনশাআল্লাহ। আপনি রমজানের 1 তারিখ থেকে নিয়ে 27 তারিখের মধ্যে একটা খতম করতে পারলে আপনি 70টা কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা? এবার আসেন, আমি রমজানের বাহিরে একটা অক্ষর পড়লে আমার আমল নামে আল্লাহ পাক দিবে 10 নেকি। আমি রমজানের মধ্যে আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়লে আল্লাহ আমাকে দিবে কমপক্ষে 70 নেকি। সুবহানাল্লাহ বলেন। এরপরে তো আল্লাহ পাক যার দিল যত ভালো তাকে তত বেশি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। এবার অনেক বাবা যে আমার যুবক ভাইদের মন খারাপ হয়ে যাবে যে হুজুর আমি তো কোরআন তেলাওয়াত শিখি নাই। অনেক মা অনেক বোন আছে যারা কোরআন তেলাওয়াত শেখে নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন। ওই সমস্ত মুসলমান আমার বৃদ্ধ বাবাজি আর মা বোনদের জন্য আমি আর একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি গো বাবা, যারা কোরআন শিখতে পারেন নাই কমপক্ষে প্রত্যেক দিন ওযু করে সকালবেলা 10টা মিনিট আল্লাহর কোরআনটা খুলে খুলে তাকায় থাকবেন আর বলবেন, আল্লাহ কোরআনে তুমি যা বলছো সব সত্য বলছো। আয় আল্লাহ কোরআনে তুমি যা লেখছো সত্য লেখছো, কিন্তু আমি পড়তে পারি না। 10টা করে মিনিট যদি যারা কোরআন শিখতে পারেন নাই
আমি আমার মুসলমান ভাই বোন মা বাবা সবাইকে উদ্দেশ্য করে বলছি, আল্লাহর নবীর বাণী যদি সত্য হয় আমার এই কথাটাও সত্য হয়ে যাবে গো বাবা। যারা কোরআন শেখেন নাই কমপক্ষে ওযু করে দিনে অথবা রাত্রে 10টা মিনিট আল্লাহর কোরআনটা খুলে খুলে তাকায়া থাকবেন। এইটুক সময় দেওয়ার কারণে মৃত্যুর পরে আল্লাহ পাক আপনার কোরআনের শাফাত মঞ্জুর করে নিবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে প্রতিদিন কমপক্ষে 10 মিনিট কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। এবার মুসলমান বাবাজি, আমাদের কি পরিমাণ গুনাহ আছে, এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে যাওয়া যাবে না। গুনাহ থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই তাহলে আমি ইনশাআল্লাহ কয়েকটা আপনাদেরকে আমল দিব। আমি আলোচনার শুরুতেই বলছি, আমাদের মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে কত হাজার বছর কবরে থাকা লাগবে? সবাই বলেন, আরো জোরে বলেন। এই 30,000 বছর কবরে থাকবেন, নিরাপদে থাকতে পারবেন দুইটা যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ। করবেন তো সবাই? আরো জোরে বলেন। মুসলমান বাবাজি গভীর মনোযোগ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর একজন বান্দা সারাটা জীবন গুনাহ করছে, এত বেশি গুনাহ, তার মতো দুনিয়াতে এত গুনাহ কেউ করছে আমার মনে হয় না। এই লোকটা 99 জন মানুষ খুন করছে। নাউজুবিল্লাহ বলেন। কতজন মানুষ? 99 জন মানুষ খুন করার পরে খ্রিস্টান এক আলেমকে বলে, ভাই আমি তো 99 জন মানুষকে খুন করছি, আল্লাহ কি আমারে মাফ করবে? আলেম তখন ডাক দিয়ে বলে, না, তুমি এত বড় তুমি অন্যায় করছো, 99 জন মানুষ খুন করছো, আল্লাহ তোমারে মাফ করবে না। এবার ডাকাত তখন বলে, আল্লাহ যেহেতু মাফ করবে না, 99 জন খুন করছি আর একটা বাকি রেখে লাভ কি, 100 পূর্ণ করি। এবার খ্রিস্টান আলেমকে আল্লাহর বান্দা পিছন থেকে ছুরিটা বের করে হত্যা করলো। বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়শো হলো এখন? সবাই বলেন। 100 খুনের মার্ডার কেসের আসামি এবার মানুষের ধারে ধারে গড়ে আর ডাক দিয়ে বলে, আল্লাহ কি আমারে মাফ করবো? বলে, না না, কেউ তোমারে মাফ করতে পারবে না। এতগুলো মানুষকে খুন করছো, একজন মানুষকে খুন করতা আল্লাহ তোমারে মাফ করতো, এতগুলো মানুষকে খুন করলে তোমার কোনো ক্ষমা হবে না। এলাকার একজন ইমামকে জিজ্ঞেস করো, হুজুর আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমার আল্লাহ কি আমারে ক্ষমা করে দিবে? ইমাম তখন ডাক দিয়ে বলে, শোনো, আমি তো অনেক বড় আলেম হতে পারি নাই, এখান থেকে যাও বগুড়া জামিল মাদ্রাসায় চলে যাও, অনেক বড় বড় আলেম পাইবা। ঠিক না? বগুড়া জামিল মাদ্রাসা অনেক দূরে না কাছে? হ্যাঁ, বড় বড় আলেম আছে না? অনেক বড় বড় আলেম আছে। আল্লাহ। গ্রামে তখন ইমাম তখন ডাকতে বলে, শোনো, তোমাকে আল্লাহ ক্ষমা করবে কি করবে না এটা আমি বলতে পারি না, তবে বগুড়া জামিল মাদ্রাসায় চলে যাও, গিয়ে আলেমের কাছ থেকে পরামর্শ নাও। এবার 100 খুনের আসামি কান্না করে, কান্না করতে করতে আলেমের কাছে চলে যায়। যাওয়ার পরে বলে, হুজুর আমি 100 জন মানুষ হত্যা করেছি, আমি অনেক বড় পাপী, আমার তো যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। মৃত্যুর পরেই তো আমার আল্লাহ বলবেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, এ বান্দা তোমার হিসাবের সময়টা নিকটবর্তী হয়ে গেছে, আজকে আমার সামনে হিসাব দিয়ে যা। ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না, আমি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই। বগুড়া জামিল মাদ্রাসায় চলে গেল। উদাহরণ দিতে বলছি গো বাবা, খুব গভীর মনোযোগ। এবার বগুড়া জামিল মাদ্রাসায় যাওয়ার পরে বলছে, হুজুর আমি তো 100 জন মানুষ খুন করছি, আল্লাহ কি আমারে মাফ করবে? বগুড়া জামিল মাদ্রাসার বড় হুজুর তখন চেহারা দেখে তাকায় বলে, তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আল্লাহ পাক তোমার 100 খুনের অপরাধকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তবে শোনো শোনো, এখান থেকে সামনে যাও, যায়া
দেখবে একটা জায়গা আছে ইবাদতখানা দেখবে অনেক মানুষ সেখানে ইবাদত করতেছে, জিকির করে, কেউ কোরআন তেলাওয়াত করে। ওই জায়গায় গিয়া তাদের সাথে শামিল হয়ে যাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমারে মাফ করে দাও। এবার বগুড়া জামিল মাদ্রাসা থেকে আল্লাহর বান্দা খাঁটি দিলে তওবার নিয়তে বের হয়ে গেছে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও না, তওবার আগে আমারে মৃত্যু দিও না। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু ইবাদতখানা এখন পর্যন্ত আসতে পারে নাই গো বাবা। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কেউ যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো গো, আমার আল্লাহ তোমার সব গুনাহগুলো মাফ করে দিবি। এবার যুবক 100 খুনের অপরাধীর আসামি কান্না করতে করতে বগুড়া জামিল মাদ্রাসা থেকে বেরিয়ে খানকার দিকে আসবে, যেখানে শত শত মানুষ আল্লাহর ইবাদত করে, এই জায়গায় চলে আসবে। আসার পথে যখন অর্ধেক রাস্তায় চলে আসছে গো বাবা, দিলটা নরম করে দিবেন, এখন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন। মুসলমান বাবা যে দিলটা নরম করে দিবেন। যুবকের মৃত্যু হয়ে গেল রাস্তার মাঝে, এখনো তওবা করতে পারে নাই, খানকায় আসতে পারে নাই। মৃত্যু যেই জায়গায় হয়ে গেছে, এই জায়গায় আসমান থেকে 2টা ফেরেশতার দল চলে আসছে। বলি সুবহানাল্লাহ। কয় দল? আরো জোরে বলেন। 2 দল ফেরেশতা চলে আসছে। এক দল আরেক দলকে বলে, ভাই তোমরা এই জায়গায় কেন আসলা? জান্নাতি একটা দল এবং জাহান্নামী একটা দল ফেরেশতা আসছে। জাহান্নামের ফেরেশতা বলে, এই লোকটা গুনাহগার, 100 মানুষ খুন করছে। কত মানুষ? এই জন্য আর রুহটা আমরা জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা ডাক দিয়ে বলে, আমরা আর রুহটা নিতে আসছি কেন জানো? বলে কেন? এই লোকটা 100 মানুষ খুন করছে সত্য কথা, কিন্তু লোকটা মনে মনে খাঁটি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছে। সুতরাং আর রুহটা আমরা আল্লাহর কাছে নিয়ে যাব। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু আলায়া সাকিনাল কসরি মুআল্লা সাতুদফালু আন করিবিন ফিতুরাব। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল, 2 দলের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। জান্নাতি ফেরেশতা বলে, লোকটা তওবা করার নিয়তে বাড়ি থেকে বেরিয়েছে, আর রূহটা আমরা নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতা বলে, না না, আর রূহটা আমরা নিয়ে যাব। এবার তৃতীয় আর এক পক্ষ ফেরেশতাকে আল্লাহ পাক পাঠায় দিয়ে বলে, যাও ওদের 2টা দলকে আমার কাছে নিয়ে আসো। বলি আল্লাহু আকবার। আল্লাহর কাছে যাওয়ার পর ডাকতে বলে, ফেরেশতা শোনো, কি হয়েছে? কি হয়েছে? তোমার এই বান্দা 100 মানুষ খুন করছে, এই লোকটা জাহান্নামে, তাই জাহান্নামের ফেরেশতার রূহটা আমরা আনার জন্য গিয়েছিলাম। জান্নাতে ফেরেশতা বলে, আল্লাহ তোমার এই বান্দা খাঁটি তওবা করার নিয়তে ঘর থেকে বেরিয়েছে, তার রূহটা আমরা আনতে গেছি। আল্লাহ পাক বলে, শোনো, এইভাবে হবে না। আমার ওই বান্দা যেই জায়গায় মারা গেছে, যেই জায়গায় ওর মৃত্যুটা হয়েছে, এখান থেকে ওর বাড়ি যদি কাছে হয় তো জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবা, আর যেই জায়গায় মৃত্যু হয়েছে এখান থেকে যদি ইবাদত ঘরটা কাছে হয় তো জান্নাতের ফেরেশতা নিয়ে যাবা। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা এসে জমি মাপ দেওয়া শুরু করলো। জমি মাপ দিতে দিতে যেই জায়গায় আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেছে, একেবারে মাঝখানে, এদিকেও না এদিকেও না। কিন্তু হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন,
আমি আমার বান্দাদেরকে অনেক আদর করে ভালোবাসা দিয়ে বানাইছি। আমার একটা বান্দা জাহান্নামের আগুনে যাক, আমি আল্লাহ চাই না। আল্লাহ পাক বলে, এই জমিন আমার বান্দা যেই জায়গায় ইন্তেকাল করছে এই জায়গা থেকে খানকা পর্যন্ত জায়গাটা তোমরা সংকীর্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হুকুমে জমিনটা ইবাদত খানার কাছাকাছি হয়ে গেল। মাপ দিয়ে দেখে লোকটা তওবার নিয়তে যেই জায়গায় মারা গেছে ওই জায়গা থেকে খানা ইবাদত খানাটা একেবারে কাছে। আল্লাহ পাক বলেন, শোনো আমার বান্দা মনে মনে যেহেতু দিল থেকে নিয়ত করছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, ইন্তেকাল হয়ে যাবে, আমি তোমার কাছে তওবা করে যেতে চাই। যেহেতু খাঁটি দিলে তওবা করছে, আমি আমার বান্দার তওবা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবাজি, এই জন্য আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন। কেউ যদি রমজান মাসে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে, আল্লাহ আমি অনেক বড় অপরাধী, তোমার দরবারে মাহে রমজানে আসছি গো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও, তো আল্লাহ পাক আপনার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে। রমজান মাসে কেন আপনারা ক্ষমা পেয়ে যাবেন? হাদিস শোনেন, শাহরুন মুবারাকুন আযীম। আমার নবী রমজান মাসকে আযীম বলছেন, সুবহানাল্লাহ বলেন। কারণ রমজান মাসে জান্নাতের 8টা দরওয়াজা খোলা থাকে, বলি সুবহানাল্লাহ। জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেয়, বলি সুবহানাল্লাহ। কেউ যদি রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মুসলমান নরনারী কেউ যদি মাহে রমজানের মধ্যে মারা যেতে পারে গো বাবা, আল্লাহর কসম করে বলি, আল্লাহ নেবার এই লোকটা সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এলাকার এক লোক সারা বছর নামাজ কালাম পড়ে না, রমজান মাস আসলে সুন্দর পোশাক পরে আতর সুরমা লাগায়া সবার আগে আগে মসজিদে যায়। তো এলাকার কিছু লোক যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আইছে সারা বছর খবর নাই, রমজানে হারছির সামনে আমাদের কোনো বেল নাই, এমন কিছু লোক থাকে না? নতুন কেউ নামাজি হইলে তখন আমরা আমরা উস্কানি দেই, এরা ঠিক না। প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, এটার জন্য দোয়া করব, ঠিক কিনা বলেন? এবার এলাকার এক লোক জিজ্ঞেস করে, যুবক 11 মাস তুমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ো না, রমজান মাসে তুমি সবচেয়ে সুন্দর করে সবার আগে আগে মসজিদে আসো কেন জানতে চাই, প্রথম কাতারে কেন দাঁড়ায় যাও তোমার কাছে জানতে চাই। যুবক তখন ডাক দিয়ে বলে, শোনো রমজান মাস হলো কার সম্মানের মাস। আমার আল্লাহ নবী বলেছেন তোমরা রমজান মাসকে সম্মান করো, কেউ রোজা রাখবা না এমন যেন না হয়, রোজা যেন কেউ মিস না করে, কারণ সম্মানী মাস বেয়াদবি হয়ে যাবে। আমি রমজান মাসকে সম্মান করি, ভালোবাসি, আদর করি, আমি রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করি না। সুবহানাল্লাহ। এই লোকটা রমজানের পরে ইন্তেকাল হয়ে গেল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার মালফুজাতের মধ্যে ঘটনা বয়ান করেন, রমজানের পর যখন লোকটার ইন্তেকাল হয়ে গেল, ওনার একজন প্রতিবেশী ভাই স্বপ্ন দেখে যে আল্লাহর ওই বান্দা হাসি মুখে তার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ডাকতে বলে, ভাই তোমার কাছে জানতে চাই, আল্লাহ পাক তোমাকে কবরে কোন আমলের বিনিময়ে আল্লাহ পাক তোমারে মাফ করে দিয়েছেন। এবার যুবক তখন ডাকতে বলে, শোনো শোনো, আল্লাহ পাক আমার একটা আমল অনেক বেশি মহাব্বত করছে, পছন্দ করছে। বলে কোন আমলটা? স্বপ্নের ভিতরে লোকটা তখন ডাকতে বলে, মাহে রমজান যখন আসতো আমি মাহে রমজান 5 ওয়াক্ত নামাজ সবার আগে গিয়া প্রথম কাতারে বসে থাকতাম। স্বপ্নের ভিতর থেকে ঘুম যখন ভেঙে গেল, এলাকার লোকজনকে ডাকতে বলে, ভাই মাহে রমজানকে আল্লাহর এক বান্দা সম্মান করার কারণে আল্লাহ পাক ওর কবর আযাব মাফ করে দিয়েছে, গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দিয়েছে, আল্লাহ পাক চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় জান্নাতের জন্য কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ।
এই জন্য আমার বগুড়ার মুসলমান ভাই বাবাজি মা বোনদেরকে বলবো, সাবালক সাবালিকা কোন নারী পুরুষ কেউ যেন একটা রোজা মিস না করে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ কেউ যদি জেনে শুনে সুস্থ ব্যক্তি একটা রোজা কাজা করে, এর পরবর্তীতে 60টা রোজা রাখতে হবে। কয়টা? 60টা রোজা যদি আপনি কাজা না করতে পারেন, এক বেলা 60 জন ফকির মিসকিনকে ভিআইপি খাবার খাওয়াইতে হবে, যা মোটামুটি মেডেল পয়েন্টে খাওয়াইতে গেলেও 15,000 টাকা লাগবে। একটা রোজা কোনো মুসলমান নর ইচ্ছা করে ছেড়ে দিলে 15,000 টাকা সম পরিমাণ জরিমানা দেওয়া লাগবে। 2 নাম্বার শাস্তি, কেউ যদি ইচ্ছা করে রোজা না রাখে, কাল হাসরের ময়দানে 99টা সাপ যে রোজা অবস্থায় মাহে রমজানের সাথে বেয়াদবি করছে, সম্মান করে নাই, দিনের বেলায় সুস্থ মানুষ সেহরির মতো করে খাবার খাইছে, 99টা সাপ তার পেটের মধ্যে ধ্বংসন করবে, বলি নাউজুবিল্লাহ। এই জন্য কেউ একটা রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। রমজান মাসে আমরা কেউ গুনার কাজ করব না ইনশাআল্লাহ। রমজান মাসে গানের আওয়াজ আমরা কেউ শুনবো না, টিভির পর্দায় ওয়াজ গজল শুনবো, গুনার আওয়াজ শোনা যাবে না। সুন্দর একটা মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। নবী বলেন, কেউ যদি সম্মান করে ভালোবেসে এই মাসকে আদর আপ্যায়ন করে যেতে পারে, আল্লাহ পাক তোমাকে রমজান শেষ হওয়ার আগেই ওই যুবক 100 খুনের আসামির মতো নিষ্পাপ বানায় জান্নাতি বানা দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ আমরা রমজান মাস, যুবক ভাই যুবতী বোনেরা, দয়া করে মায়া করে মোবাইল আর হেডফোন কানে দেওয়া যাবে? কথা বলেন। হ্যাঁ, এখানে হাদিসে আছে, আপনি যদি রমজানে একটা গুনাহ করেন, তাহলে রমজানের বাইরে 70টা গুনাহ করার সম পরিমাণ গুনাহ হবে। নাউজুবিল্লাহ পড়েন। অতএব কারণে ইবাদতের মাস, গুনাহ করা, সবাই বলেন, গুনাহ করা যাবে না। আমি আলোচনা শেষ করে দিচ্ছি। 2টা আমলের মাধ্যমে 30,000 বছর, আমি ওই যে আলোচনা শুরুতে বললাম অন্ধকার কবরে থাকা লাগবে। আমার কি আমল আছে? আমার এমন তো কোনো পুঁজি নাই। আমি 2টা ছোট্ট মাসনুন দোয়া আমি আপনাদেরকে বলে দিয়ে যাব। এর মধ্যে একটা মাসনুন দোয়া আমার নবী তার বিবি খাদিজারে শিখাইছিল। সুবহানাল্লাহ। বলবো? মুসলমান বাবাজি গভীর মনোযোগ, আমার মা বোনেরা ঠান্ডা মাথায় কথাগুলো শুনবেন। বিশ্বনবীর আদর স্ত্রী মা খাদিজা সারাটা জীবন নবীর জন্য এত বেশি কষ্ট করছেন, দুনিয়ার কোন স্ত্রী এমন কোন নজির পাওয়া যাবে না। ঠিক নেবে ঠিক। স্বামী বগুড়া শহরে চাকরি করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, বিবিরে সারাদিন কষ্ট করে একটা আমার একটু ভাতটা আমার প্লেটে দাও না। এই মিয়া, চোখে দেখেন না ডিশের মধ্যে ভাত আছে? বিবি একটু ক্লান্ত হয়ে গেছি, গরম, এটা আমার একটু পাখা দিয়ে বাতাস করে না? নবাব আয়া বসছে কি আছে না? আহারে মা বোন, এটা করেন না। স্বামীর খেদমতে আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আইয়ু ইমরাতিত মাতাত যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। এ বগুড়ার মুসলমান মাগো, একটা হাদিস আমি তোমাদেরকে শোনায় গেলাম। তোমার মৃত্যুর সময়ে যদি তোমার এই স্বামী সন্তুষ্ট থাকে, বলে আল্লাহ আমার বিবিটা আমার 50টা বছর সংসার করছে, তার সমস্ত কাজ কর্মে আমি স্বামী খুশি ছিলাম, তোমার কবরটা আমার আল্লাহ জান্নাত বানায়া দিবে। তোমা খাদিজা এত বেশি নবীর জন্য কষ্ট করছেন, যা কোনো বিবিরা করে। নবীর বিবি, খেয়াল করেন, নবীর স্ত্রী হওয়ার পরেও মৃত্যুর আগে যখন অসুস্থ হয়ে গেলেন, নবীরে বুকের মধ্যে জড়ায় ডাকতে বলে, পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়টা ঘনায় গেছে গো নবী, আর বুঝি দুনিয়াতে আমি থাকতে পারবো না। ওগো প্রাণের স্বামী আমার, মেহেরবানি করে আপনি একটু আমার হাতের মধ্যে হাত রাখেন, একটা আমারে ওয়াদা দিবেননি? বলে কি কি? ডাকতে বলে, স্বামী আমার যখন ইন্তেকাল হবে গো, ইন্তেকাল হওয়ার পরে আমি খাদিজার এই আমল দিয়া
মৃত্যুর পরে কবরে আল্লাহর সামনে দাঁড়ায়া, মুনকার নাকির সামনে দাঁড়ায়া আমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো না গো নবী, আমার বড় ভয় লাগে। মেহেরবানি করে আপনি আমার 3টা প্রশ্নের উত্তর দিয়া দিয়েন। সুবহানাল্লাহ। পয়গম্বর মা খাদিজাকে বুকে জড়ায় ডাকতে বলে, বিবি আমি ছোট্টবেলায় মা হারাইছি, বাবারে দেখি নাই, তুমি আমারে মার ভালোবাসা দিয়ে এমন আদর যত্ন করে আমারে তুমি কষ্ট করে তিলে তিলে মানুষ করছো, সেবা করছো। খাদিজা আমি তোমার ঋণ শোধ করতে পারবো না, তবে শোনো শোনো, আমি তোমার জন্য একটা সুসংবাদ শোনায় যাই। তোমার যখন মৃত্যু হয়ে যাবে, আমি পয়গম্বর তোমার কবরে দাঁড়ায়া মুনকার নাকির প্রশ্নের উত্তর দিয়া দিব। মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে অনেক লম্বা কথা সংক্ষিপ্ত করে দিচ্ছি। কবরের মধ্যে রাখলেন। আল্লাহর পয়গম্বর কবরের পাশে বসে রইলেন। আধা ঘন্টা সময় চলে যায়, 1 ঘন্টা সময় চলে যায়, মুনকার নাকির কবরে আসে না। বলি আল্লাহু আকবার, আর ধরে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দুশ্চিন্তায় পড়ে গেলেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী ভিন্ন জায়গায় হাদিসের মধ্যে বলেন, আমরা যখন মানুষে মাটি দেই, যখন এই 3টা শব্দ বলে আমরা যখন 3 মুষ্টি মাটি দেই, মাটি দেওয়ার পরে প্রথম ব্যক্তি 40 কদম দূরে যাওয়ার পর কবরে মুনকার নাকির হাজির হয়ে যায়। নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কবরে দাফন করছি, 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ আমার খাদিজার কবরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি পয়গম্বরে বসে রয়েছি। 1 ঘন্টা পরে জিব্রাইল পয়গম্বরের কাছে এসে হাজির হয়ে যায়। নবী আপনি কাঁদতেছেন কেন? এতক্ষণ ধরে এখানে বসে আছেন কেন? ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল, তুমি জানো না খাদিজা আমার যে ভালোবাসা দিছে, আমি ওর ঋণ জিন্দেগিতে শোধ করতে পারবো না। খাদিজার সম্পত্তি আমি ইসলামের এমন উপকার করছি যা আমি শোধ করতে পারবো না। খাদিজার সাথে আমি ওয়াদা করছিলাম, তোমার মৃত্যুর পরে মুনকার নাকির কবরে আসলে তাদের উত্তর আমি নবী দিয়া দিব। মুসলমান বাবাজি, আমার মা বোনেরা গভীর মনোযোগ। এবার যে কথাটা বলবো অনেক দামি কথা। জিব্রাইল তখন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি আপনি এই জায়গায় বসে থাকেন তো মা খাদিজার কবরে মুনকার নাকির আসবে না। নবী তখন ডাকতে বলে, জিব্রাইল কারণটা কি জানতে চাই? বলেন, নবী আপনার জবান থেকে খাদিজা একটা দোয়া শিখছিল, দোয়া, ওই দোয়াটা প্রত্যেকদিন সকালে খাদিজা পড়ছে, আবার মাগরিবের পরে পড়ছে। এই দোয়াটা পড়ার কারণে মা খাদিজার কবরে আমার আল্লাহ মুনকার নাকির পাঠাইবে না। দোয়াটা বলবো? হ্যাঁ, ইমাম সাহেব আছে, আলেম ভাইরা আছে, মুখস্থ করে নিয়েন। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। আবার পড়ছি, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাবাজি, আলোচনা সমাপ্ত করে দিচ্ছি গে বাবা। এই দোয়াটার মধ্যে 3টা কথা আছে। আমরা এখানে যারা আছি মুসলমান, বয়ান শুনি, আমাদের যখন ইন্তেকাল হয়ে যাবে রে বাবা, ইন্তেকালের পরে কবরে কয়টা প্রশ্ন করা হবে? আরো জোরে বলেন। 1 নাম্বার তোমার রবকে, 2 নাম্বার তোমার দিনকে, 3 নাম্বার তোমার নবীর নাম কি? এই 3টা প্রশ্ন করা হবে। আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছিলেন, শোনো শোনো খাদিজা, তুমি যদি প্রত্যেক দিন সকালবেলা এই দোয়াটা একবার পড়ো, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। খাদিজা, আবার মাগরিবের নামাজের পরে তুমি যদি দোয়াটা একবার পড়ো, সকালে একবার পড়লা,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই দিন যদি তোমার মৃত্যু হয়, মাগরিবের পরে একবার পড়লা, তখন থেকে নিয়ে সকাল পর্যন্ত ওই রাতে যদি তোমার মৃত্যু হয়, তা আল্লাহর কসম করে বলি যে 3টা প্রশ্ন কবরে করা হয়, এই 3টা প্রশ্নের উত্তর আল্লাহ পাকেই দুয়ার মধ্যে শিক্ষা দিয়েছেন। আল্লাহ, আমি তোমাকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি, ইসলামকে আমার জন্য পেয়ে আমি খুশি হয়ে গেছি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে নবী হিসাবে আমি সন্তুষ্ট হয়ে গেছি। প্রত্যেকদিন সকালে একবার সাক্ষী দিলাম, মাগরিবে একবার সাক্ষী দিলাম। এই আমল যারা করবেন, ওই দিনে ওই রাতে যদি আপনার ইন্তেকাল হয়, তো আপনার কবরেও মুনকার নাকির আসবে না।